ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। একটা দিন আসছে, ওই দিনটা হলো সার্টিফিকেট নেওয়ার দিন, রেজাল্ট আউট হওয়ার দিন। সেই দিনটার নাম কিয়ামত। আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দেবে ওটাই হলো কামিয়াব, ওটাই হলো আনন্দ। ওই আনন্দতে আত্মহারা হয়ে যাবে মানুষ, লাফাবে এবং আত্মীয়র মধ্যে ঘুরবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তাহলে কামিয়াবি কে দেবে, কামিয়াবি কে জানাবে? কার কাছ থেকে কামিয়াবি পাবো? যেটা জীবনের সব থেকে বড় সফলতা, ওটাই দেবেন একমাত্র আল্লাহ। এরা দুজন দাঁড়িয়ে গেল, এদের বসার ক্যাপাসিটি নেই। কোথা থেকে এলো? জঙ্গল থেকে। গোটা দুনিয়া বসে আছে, ওরা দুজন দাঁড়িয়ে আছে। তাহলে সফলতা কামিয়াব আছে আল্লাহর হাতে। একটু মনোযোগ। সফলতার মূল্য কত? সফলতার মূল্য কত? কামিয়াবির মূল্য কত? কোরআন একদিন নাজিল শুরু হয়েছে, একদিন শেষ হয়ে গেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর নতুন কোরআন নাজিল হয়, জোরে বলেন, হয় আল্লাহর তরফ থেকে, আর নাজিল হয় না। আর কোন হুকুম আসে না, আর কোন নতুন আইন হয় না, আর কোন নতুন কানুন আসে না। নবীজিও নাই, নতুন কোন সুন্নত বা পদ্ধতি আমাদের জন্য তৈরি হয় না। যা হবার হয়ে গেছে, যা ঘটবার ঘটে গেছে। তবে আল্লাহর তরফ থেকে আসা যাওয়া, আয়াত আসা যাওয়া, আবার আইন আসা, এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আর কোনো ওহী আসে না, আর কোনো নতুন আয়াত হবে না। কোরআনে নতুন করে আয়াত লেখা যাবে না, আর কোনো নতুন নবীও আসবে না। সমস্ত রাস্তা ক্লোজ হয়ে গেছে। তারপরও কামিয়াবির এলানটা বন্ধ হয়নি। প্রতিদিন আল্লাহর তরফ থেকে 5 বার কামিয়াবির এলান করা হয়। হাইয়া আলাস সালাহ, আয় তোরা সালাতে আয়। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আয়, আয় তোরা সফলতার দিকে আয়। সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল, নতুন কোনো আয়াত আসবে না, নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো ইসলামের কানুন তৈরি হবে না, নতুন কোনো নিয়ম কানুন চলবে না। আল্লাহর তরফ থেকে আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপরও সফলতার সাবধানতা দেওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। প্রতিদিন
তিনি তার মুয়াজ্জিনকে দিয়ে বলে আমার গোলামদেরকে ডেকে দে, তারা যেন সফলতার দিকে এগিয়ে আসে, কামিয়াবির দিকে এগিয়ে আসে, তারা যেন নাকামটাকে ছেড়ে দিয়ে কামিয়াবির পথে এগিয়ে আসে। তারা যেন নাকামি জায়গাতে না থাকে। আমরা আজকে কামিয়াবি নিব ইনশাআল্লাহ। জি, কামিয়াবিটা কত গুরুত্ব, কত গুরুত্ব, সফলতার গুরুত্ব কত। আমি কাউকে বলছি, কাউকে কোন একটা হুকুম করছি, তুমি এটা করিও না, মানা করছি, তো ওই কাজটাই করতে যাচ্ছে, তখন আমি বলছি আল্লাহর কসম দিচ্ছি তুমি এটা করিও না, একটু গুরুত্ব বাড়লো কি বাড়লো না? যখন আমি কসমটা খেলাম তো ওইটা একটু গুরুত্ব বাড়লো, তোকে আল্লাহর কসম দিচ্ছি তুই এটা করবি না। ছেলে এত বদমাস, ওইটাই করবে, তখন আমি কসম খাচ্ছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খবরদার তুই এই কাজটা করবি না। একবার আপনারা মুখ খুলেন, কসম যত বেশি হচ্ছে তত গুরুত্ব বাড়ছে কি বাড়ছে না? আর হ্যাঁ না বলেন, আমার বাংলা আপনারা বুঝছেন তো? কসম যত বেশি হচ্ছে তত গুরুত্ব বাড়ছে। এবার দেখেন আল্লাহ আমাদেরকে সফলতার জন্য 11টা কসম খাচ্ছেন। এটা কোনো নবী খায়নি, এটা কোনো সাধারণ মানুষের কসম নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন। চারটিখানি কথা নয়, আর আল্লাহ একবার কসম খেলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু 11 বার কসম খাচ্ছেন আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন যে যদি তুই সফলতা নিবি, পাক থাকবি তা সফল পাবি, না পাক থাকবি তো বিফল হয়ে যাবে। সেই কসমগুলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম করার পর ছোট একটা কথা বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। এইটুকু কথা বললেন আল্লাহ। এই তুই দাঁড়িয়ে কেন রে? তুই দাঁড়িয়ে কেন? এই বস, এই তুই বস। লজ্জা শরম বলে কিছু নাই, বসেন ভাই, ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর রাস্তা বলছি বসেন। কোরআনের তাফসীর শুনবেন, আল্লাহ ওয়ালা হয়ে যান, পরিষ্কার হয়ে যান, তা আপনার দিলে কোরআন বসবে, নচেত কোরআন বসবে না। এটা কোন হিন্দুদের ঠাকুর দেখা লয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে নিলেন। আল্লাহ রাস্তা বলছি যে কটা ছেলে দাঁড়িয়ে আছেন বসে যান, আর না হয় ভাই চোখের সামনে থেকে চলে যান, দুটোর মধ্যে একটা রাস্তা গ্রহণ করেন। দেখেন কত গুরুত্ব।
কথা বলবেন ছোট মতো আল্লাহ قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها قد أفلح من زكاها ছোট একটা কথা বলতে গিয়ে আল্লাহ 11টি কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা তাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها আল্লাহ সূর্যের কসম খেলেন আসমানের কসম খেলেন দিবারাত্রির কসম খেলেন এতগুলো কসম খাওয়ার পর বলছে হে আমার গোলাম আমি যে কসম খেয়েছি তোর দিলে কি এটা গুরুত্ব বসছে না আমি রব তোদের জন্য কসম খেয়ে শেষকালে একটা কথা বললাম قد أفلح من زكاها যে লোকটা পাক থাকবে ওই লোকটা সফলতা হবে وقد خاب من دساها যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে নাকাম হবে জাহান্নাম চলে যাবে পাক থাকলেও বেঁচে গেল না পাক থাকলো তা ফেঁসে গেল সহজ রাস্তা মা বোনেরা আপনারা সাবান নিয়ে গোসলখানায় ঢুকে যান আর পুরুষেরা ভালো ভালো দাবে সাবান আর শ্যাম্পু কিনে নিয়ে এবার গোসলে লেগে যান কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে ফেঁসে যাবে হয়ে গেল কত সহজ রাস্তা জি ভাই আম্মা জান আয়েশা সহি বুখারীর হাদিস বিশ্ব নবীকে বলছেন নবীজি গো আমাকে পাক হওয়া শিখিয়ে দেন সব থেকে বড় পবিত্র কি সব থেকে বড় পবিত্রটা আমাকে শিখিয়ে দেন আমি নাপাক থাকবো না সব থেকে বড় পবিত্র হব আম্মা জান আয়েশাকে দয়ার নবী বলছেন আয়েশা রে সব থেকে বড় পবিত্র হলো তুমি রুজিকে পাক করো তোমার রুজির ভিতরে যেন না পাক না ঢুকে যায় শরীরে যদি পাক লেগে যায় শরীরে যদি কোনো খারাপি লেগে যায় তাহলে সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে কিন্তু রুজির ভিতরে যদি না পাক ঢুকে যায় এটা পৃথিবীর সমুদ্রে ডুবেও পাক করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার জাহান্নামের আগুন যতক্ষণ স্পর্শ না করবে অতক্ষণ পাক হওয়া যাবে না বন্ধুরে আমার সোনার উপরে যদি কাদা লেগে যায় পায়খানা লেগে যায় সাবান দিয়ে ধুলে সোনাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু সোনার ভিতরে যদি খাদ ঢোকানো থাকে মাল ঢোকানো থাকে যতক্ষণ পর্যন্ত আগুনে না পোড়াবে অতক্ষণ সোনাটা আসল সলিড বের হবে না মুমিন যদি হারাম খায় মুমিনের রুজি যদি ভেজাল থাকে তাহলে ওকে সমুদ্রের পানিতে ডুবিয়েও পাক করা যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ছোট কাটা কাদ আফলাহা মান যাক্কাহা তার মানে পৃথিবীর বুকে
যুগে যত নেগেটিভ আছে এগুলোকে যারা ছেড়ে দেবে, সুদ ছাড়বে, মদ ছাড়বে, জুয়া ছাড়বে, তাস ছাড়বে, হারাম ছাড়বে, আর যারা পজিটিভকে গ্রহণ করে নেবে, কাদ আফলাহা মান যাক্কাহা, তারাই হবে কামিয়াব। আর যারা নেগেটিভকে ধরে থেকে যাবে এরা জীবনেও কামিয়াব হবে না। তোরাকে বসতে হবে, তোদের মাথার মগজ কি বলছে? ওই তোদেরকে বসতে হবে, মাথা কি বলছে তোদের? বস। বেয়াদবের দল। তাহলে এতক্ষণ আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাতে পারলাম বলে আশা করছি। সফলতার জন্য আল্লাহ অনেক গুরুত্ব দিচ্ছেন। তোরা সফলতা কামিয়াবিকে হাসিল কর। খবরদার তোরা নাকাম থাকিস না। সফলতা যদি না নিতে পারিস তাহলে ফেসে যাবি। আর এটা কত গুরুত্ব, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকছেন, হাইয়া আলাল ফালাহ। এটা যেদিন থেকে স্টার্ট হয়েছে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কামিয়াবির দাওয়াত দিতেই থাকবে। আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিন আয়, তোরা সফলতা নিয়ে যা। সফলতা সালাতের ভিতরে রয়েছে। কিন্তু বন্ধুরে আমার, আমরা সফলতা কাকে বলে জানি না। এবার চলেন আপনাদের সামনে সূরা বাকারায় পড়েছি, আল্লাহ এখানে এই 5টি আয়াতের ভিতরে সফলতার কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমাদের ধারণা আমি বেঁচে যাব, আপনার ধারণা আমি বেঁচে যাব, তুই দেখে লিগা। সবাই নিজেকে কামিয়াব মনে করছি, কিন্তু আল্লাহ বলছেন না। যার ভিতরে 8টা গুণ আছে, যে নিজেকে 8টা জায়গায় গছিয়ে নিয়েছে, যার ভিতরে 8টা জিনিস রয়েছে, আমার আল্লাহ ওই লোকটার জন্য বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। আমি আপনাদেরকে এবার গুনিয়ে দিচ্ছি, অস্থিরতা হবেন না। আমার ভূমিকা শেষ, উপস্থাপনা শেষ।
এবার মেন আয়াতে চলে এসেছি। শুধু আরেকবার 1 মিনিট আপনাদেরকে টোটাল কথাগুলো বলবো। প্রকৃত কামিয়াব ওই যে আল্লাহর কাছে কামিয়াব হবে। পৃথিবীর সফলতাটা কোনো মূল্য নাই, পৃথিবীর কামিয়াবের কোনো মূল্য নাই। কামিয়াবির সার্টিফিকেট তো আল্লাহ দেবেন কিয়ামতের মাঠে। বিধায় আল্লাহ যেমন যেমন বলেছেন আমি যদি তেমন 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 চলি তাহলে আমি সফলতা পাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত কামিয়াবকে এ বিষয়ে সূরা বাকারাতে পর পর কথা বলেছেন। এবার আপনারা শুনে যান 8টা গুণের কথা। আপনার ভিতরে 8টা গুণ থাকবে, আমার ভিতরে 8টা গুণ থাকবে। আল্লাহ বলছে তুই কামিয়াব, তুই আমার কাছে কামিয়াব। তো এই 8টা গুণকে একটু ধৈর্য ধরে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমটি হলো আলিফ লাম মিম। এগুলো হরফে মুকাত্তাআত, এর মানে হচ্ছে আলিফ লাম মিম। এগুলো একটা একটা শব্দ, একটা একটা অক্ষর, এক একটা অক্ষরে 10টা করে নেকি আছে। তবে এর মতলব কি, এর মানে কি, এর তরজমা কি? মহাসত্যের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা গোপনতাকে রেখে দিয়েছেন। অতএব এর মানে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই হরফে মুকাত্তাতকে নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো টোটাল সারাংশ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম হয়ে গেল। এবার শুরু হচ্ছে একদিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ভাইরা আমার, যতটি বসে আছেন বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সকলে জোরে বলেন সন্দেহ আছে? সন্দেহ নাই। আচ্ছা, সন্দেহ না থাকার অনেকগুলি কারণ আছে। এই কিতাবটা কার কথা? আল্লাহর কথা। এই কিতাবে যা আছে সব সত্য। একটা জের, একটা জাবার, একটা পেশ, যা কিছু আছে সব সত্য, কোনটা মিথ্যা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোদের যদি সন্দেহ হয় আমার কিতাবকে, হে বিশ্বের যত ব্রেনিয়ান আর প্লেয়ান আছিস, তোরা আমার সূরার মতো একটা সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারবি না, আমি তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কোরআনের মতো একটা সূরা তোরা বানাতে পারবি না। তুই সকলকে ডাক, তোর বন্ধু বান্ধবকে ডাক, যত বিজ্ঞানী আছে ডাক, শুধু আল্লাহকে বাদ দিয়ে তোরা 2টি লাইন একটা ছোট সূরা লিখে দেখিয়ে দে। পারবি না, কারণ এই কিতাবটা হলো
আল্লাহর দেওয়া। তাই আমার আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হাজি ভাই, যতটি লোক বসে আছেন একবার বলেন তো, বিশ্বনবী লিখতে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? সবাই বলেন বিশ্বনবী লিখতে পড়তে জানতেন না? জানতেন না। তার চারটা কারণ আছে। চারটা কারণ আছে। চারটার মধ্যে তিনটে এখন বলবো না, একটা বলবো। তার আগে একটা মিসাল দিচ্ছি, ভালো করে শুনেন। এই যে আপনাদের সভাপতি যিনি বসে পরিচালনা করছেন, উনি আমাকে একটা চিঠি দিয়েছেন। চিঠি এরকম খাত লিখে দিয়েছে। আর চিঠিটা দিয়েছে কাকে? এখান থেকে কেউ বর্ধমান দিয়েছে, তো ওকে বলেছে এটা নূর মোহাম্মদকে দিয়ে দিও। ও চিঠিটা নিয়ে নিল, দিয়ে আমাকে চিঠিটা বর্ধমানে গিয়ে দিচ্ছে যে এটা আমাদের ওখানে জালসা যে গিয়েছিলেন সেই সভাপতি আপনাকে চিঠি দিয়েছে। তো চিঠিটা পড়ছি খুশিতে, দেখো আনন্দ হচ্ছে আমি যে আমাকে চিঠি দিয়েছে রে। তো পড়ছি, সব চিঠিতে ভালো লিখেছে। শেষকালে লিখেছে তুই খালি একবার পাঞ্জিপাড়া আয়, তোকে জুতাবো। আচ্ছা বলেন আমার কত রাগ হবে? আমি চিঠিটাকে রেখে দিয়েছি, ভালো করে রেখেছি। চিঠিটা আমি নষ্ট করছি না, যে কালই হোক আমি গিয়ে ওনাকে নিয়ে বসবো। এবার মাদ্রাসায় এসেছি কোনদিন জালসা করতে এলাকায়, চিঠিটা বার করে ওনাকে সাইডে নিয়ে গিয়ে বলছি চিঠিতে তো সবই লিখেছেন, আর এটা কি লিখেছেন যে পাঞ্জিপাড়া আই তোকে জুতাবো। উনি তখন আমার কাছে কি বলছে দেখেন, আল্লাহর কসম আমি লিখি নাই। যখনই মানুষ কসম করে নিবে আলেম মানুষ, আমি বিশ্বাস করে নিলাম উনি লেখেন নাই। এবার আমি ওনাকে বলছি ভাই আপনাকে বেইজ্জতি করার জন্য আমিও নিজেও লিখি নাই আল্লাহর কসম। তাহলে উনি আমাকে বিশ্বাস করলেন, উনাকে আমি বিশ্বাস করলাম। এবার বলেন সন্দেহ হবে কাকে? যে পত্রটা নিয়ে গেছে, পত্র বাহক আমাদের দুইজনের মধ্যখানের মহব্বতে এসে ফাটিয়ে দিতে চাইছে, সে মুতাফাররিক করতে চাইছে, সে ঝগড়া লাগাতে চাইছে। তাই রাস্তাতে ওইটাকে খুলে দুই কলম আজে বাজে লিখে আমার হাতে দিয়ে দিয়েছে। তাহলে যে পত্র বাহক যে চিঠিটাকে নিয়ে গেছে ওই অখি বেশি সন্দেহ হবে। কিন্তু বন্ধুরে, যে চিঠি নিয়ে গেছে ওই লোকটা আবার মূর্খ, লিখতে জানে না, পড়তেও জানে না। তাহলে সন্দেহ হবে কি? ও তো কলম ধরতেই জানে না, আলিফটা কেমন বাটা কেমন জানে না। তেমনি বন্ধুরে এই চিঠিটার সন্দেহ হবে না। আল্লাহ আমাদেরকে চিঠি দিয়েছেন, এটা পাঠিয়েছেন আল্লাহ, আর দিয়েছেন আমাদেরকে তোরা কেমন ভাবে চলবি, কেমন ভাবে বলবি, কেমন ভাবে খাবি, দুনিয়া কেমন করে করবি, কেমন করে সংসার করবি, কেমন করে ব্যবসা করবি, জমি জায়গা কেমন করে ভাগ করবি, সমস্ত আইনগুলি গোছে এখানে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর মাঝে এইটাকে বহন করার জন্য, এইটাকে বইয়ে নিয়ে যাওয়ার জন্য, এইটাকে পৌঁছানোর জন্য আল্লাহ তার নবীকে মুকাররর করেছেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে লেখাপড়া শিখালেন না, তার পেটের ভিতরে অক্ষর ঢোকালো না,
যাতে করে মানুষ সন্দেহ করবে যে এটা সবগুলি আল্লাহর কথা নয়, নবী মুহাম্মদ দুটা চারটা লুকিয়ে লিখে নিয়েছে, যাতে করে এই সন্দেহটা কোরআনের উপরে না হয়। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ অক্ষর দান করলেন না, মূর্খ রেখে দিলেন, আর আস্তাগফিরুল্লাহ নিরক্ষর রেখে দিলেন, সারাসার কলম ধরার ক্ষমতা দিলেন না, যাতে করে এটাতে কেউ সন্দেহ না করে। এমনকি আবু জাহেলের মতো বেঈমান, উমাইয়ার মতো বেঈমান, উতবা উতাইবা সাইবার মতো মুনাফিক পর্যন্ত বলতে পারেনি যে কোরআনের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু কলম লিখেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিনের দল, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে তোদের জন্য কোনো সন্দেহ নাই। কিতাবটাকে 100-তে 100, 100-এ 100 সাফি সাফ, একদম মিয়া তো মিয়া তোদেরকে ঈমান রাখতে হবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকি যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, যাদের দিলে আল্লাহর ভয় থাকবে, তাদেরকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নামকে বাইপাস করবে, জাহান্নাম থেকে বাঁচাবে। অতএব এই কিতাবটা এমন একটি কিতাব, তুমি 1 নম্বরে সন্দেহ করবে না, আল্লাহকে ভয় করবে, তো তোমাকে এই রাস্তা দেখাবে। জি ভাই, দুটো কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের বিরক্ত লাগছে? জোরে বলেন, বিরক্ত লাগছে? 5 সেকেন্ড সবাই মুখ বন্ধ করে দেন, আর আমিও মুখ বন্ধ করব 5 সেকেন্ড। কানগুলো খালি পেছন দিকে নিয়ে যান। কামিয়াব তো ওরাই, নাকাম কটা এখানে বসে আছে। হ্যাঁ, কামিয়াব তো ওরাই। আপনাদের হাতগুলো ধরে বলছি, নূর মোহাম্মদ জীবনে কোনো জালসায় রিকোয়েস্ট করে না যে বসে শোন। আজকে বলছি, খালি শুনেন। সূরা বাকারার প্রথম রুকুতে যে কি গভীর গভীর কথা আছে, আজকে বলছি আল্লাহর রাস্তে শুনেন। তো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি? জি, ঘটনাটা কি? বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আবু বকর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। চলছে জামানায় উমর, উমর তখন মুসলিম জাহানের খলিফা, তিনি গদিতে বসে আছেন। এমন সময় তিনি একটা মজলিসে বলছেন, রে রাসূলের সাহাবীরা, তোমরা বলো আল্লাহর ভয় কাকে বলে? যেহেতু কোরআন বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় দিলে না আসবে, ওই লোকটা হেদায়েতের রাস্তা পাবে না। আমাকে বলছে নাকি? আমাকে বলেনি তো? ভয় লাগছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে,
কোরআন এমন একটা জিনিস, কোরআন পুরো বেঈমানরা আপার লেভেলে চলে যাবে বেঈমানিতে, বেঈমানরা বেঈমানিতে আপার লেভেলে চলে যাবে, ইমানদাররা ইমানে আপার লেভেলে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কথাটা ধ্যান দিয়ে শুনেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখান থেকে বহু মানুষ হেদায়েত পেল, আবার বহু মানুষ কোরআন থেকে গোমরাহ হয়ে গেল। কিন্তু যারা গোমরাহ হবে তারা হলো ফাসিক কওম। ফাসিক কোনদিন কোরআন পড়ে হেদায়েত পাবে না, যেহেতু তার দিলটা নোংরা হয়ে আছে। আর যার দিলে আল্লাহর ভয় আছে ওই আবার কোরআন থেকে কামিয়াব হবে। কেন গো? ক্বালা وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَذَبًا فِي الْبَحْرِ سَرَبًا। দেখেন এখানে একটা বেঈমান বসে আছে আর একটা ঈমানদার বসে আছে, দুজনের কাজ কি হবে দেখেন। কোরআন বললাম, কোরআন কি বলছে? কোরআন বলছে হযরতে মুসা আলাইহিস সালাম যখন ঈসা ইবনে নুনকে সঙ্গে করে নিয়ে খিজিরের তাল্লাশে বের হয়ে গেল, আবে হায়াতের তাল্লাশে বের হয়ে গেল, যেতে 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 তারা ব্যাগের ভিতরে ভাজা মাছ নিয়েছে। আর ভাজা মাছ মানে কি? জীবিত মাছ লয়, মরা মাছ লয়, বরং ভাজা মাছ। তার আঁশকে তোলা হয়েছে, তাতে মশলা লাগানো হয়েছে, তারপরে তেলে ভাজা হয়েছে, সেটা খাওয়ার উপযুক্ত হয়েছে। ওটা তারা খাবে, নাস্তা করবে, এই বলে তারা ব্যাগে করে নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে 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 এবার মুসা বলছে আমি ক্লান্ত হয়ে গেছি, ঈসা ইবনে নুন একটু দাঁড়িয়ে যাও, এখানে একটু রেস্ট করে নি, আরাম করে নি, তারপরে আবার খিজিরের তল্লাশে যাব। আল্লাহ যার কথা বলেছে তাকে খুঁজে বের করব। এই বলে নদীর ধারে দুইজন শুয়ে গেছে, একটা পাথরে মাথা দিয়ে, আর ব্যাগটা ওখানে রাখা আছে। এরই ভিতরে নদীতে ঢেউ চলছে, ঢেউ চলতে চলতে এক ছলক পানি যেই ব্যাগের ভিতরে ঢুকে গেল, তেমনি মাছটা জীবিত হয়ে চলে গেল। আর যেদিকে গেল ওই দিকে একটা সুলঙ্গ পথ হয়ে গেল, পানি আর জয়েন্ট নেই না। মুসা ঘুমিয়ে গেছে আর ঈসা ইবনে নুন ওটা দেখছি। এবার বলেন ঈমানদাররা বলবে সুবহানাল্লাহ, কত সুন্দর আমার আল্লাহর কুদরত। ভাজা মাছ জীবিত হয়ে ভিতরে গেল, পানিতেও জয়েন্ট নেই না, ওই জায়গায় খিজিরকে পাওয়া গেল। আর বেঈমান অট্ট হাসিতে গড়ে পড়ে যাবে, ওরে ভাজা মাছ কোনদিন জীবিত হয় নাকি? তাহলে কোরআনকে যদি আপনাকে জানতে হয়, শুধু জের জাবার পেশ আর অক্ষর জানলে কোরআন জানা যাবে না, নুহু সারফ জানলে কোরআন জানা যাবে না। কোরআনের কমপ্লিটলি আনতে গেলে 100% আল্লাহর ভয় এবং তাকওয়া পরেজগারি থাকতে হবে, আল্লাহর সঙ্গে কানেক্ট
অ্যাক্টিভ জিন্দেগি হতে হবে, তাহলে কোরআনের বহু জায়গায় তুমি ভুল বুঝবে। উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেছে। অতএব কোরআন এমন একটা জিনিস, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা পরেশগারদের জন্য হেদায়েত হবে। আমি বলেছি আজকে ডিপলি কথা চলবে, যারা উঠে গেছে যাক, কিন্তু ওদেরকে কিভাবে পায়ে ধরলে বসবে আমি এটা খুঁজে পেয়েছি। ওরা মানুষ না জঙ্গলের পশু? জি উঠিয়েন না, বসেন। তাহলে আল্লাহর ভয় দিলে থাকলে কোরআন বুঝে আসবে। এটা তত্ত্ববহুল কথা বলছি। যারা আলিম আছেন, মাদ্রাসায় পড়েছেন, ওদের পা গুলো আগে ধরে নিয়ে তারপরে বলছি, দুঃখ করবেন না। কেন বন্ধুরা আমার, আবু বকর যেরকম দুটি চোখে নবীকে দেখেছেন, ওই রকম বেঈমান আবু জাহেল দুই চোখে রাসূলকে দেখেছে। কিন্তু আবু বকরের দৃষ্টি যেমন চামড়ার চোখ, আবু জাহেলেরও তেমনি চামড়ার চোখ নবী মুহাম্মদকে দেখেছেন। কিন্তু আবু বকরের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, তার জন্য সে সিদ্দিক হয়ে গেল। আর আবু জাহেলের ভিতরে ছিল না হৃদয়ে আল্লাহর ভয়, এই জন্য বিশ্ব নবীকে চোখে দেখার পর সে জাহেল হয়ে গেল, আনপড় হয়ে গেল। তেমনি মনে করলেন এই এলাকায় যতগুলো ফারেকি মাদ্রাসা আছে, কোন একটা মাদ্রাসা, আজকে যে মাদ্রাসাটা এটা মনে করেন বানিন মাদ্রাসা, বানাত মাসার কথা আমি বলবো না, বানিন মাদ্রাসা, 20 খানা ছেলে ফারেক হয়ে বেরিয়ে গেল। বুখারী পড়িয়েছেন একজন, শিক্ষক একজন, তাফসীরের শিক্ষক একজন, 20টা ছেলের 20টা শিক্ষক আলাদা নয়। বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত একটা শিক্ষকই পড়েছে, কিন্তু ওই 20টা ছেলের মধ্যে দেখবেন 15টা ছেলের মুখের দাড়ি এবং চলাফেরা, উঠা বসা মনে হবে যেন আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। আর 5টা ছেলেকে দেখবেন দাড়ি ছাঁটা আর ফুল প্যান্ট আর উচ্ছৃঙ্খল হয়ে ঘুরছে। তার মানে জানতে হবে পাস তৈরি হয়েছে কিন্তু রিচার্জ হয়নি। 2টি লাইট কিনে নিয়ে আসেন, এই লাইটে যা 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 আছে ওই লাইটটা তো তাই 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 আছে, কিন্তু একটা লাইটে কারেন্ট ঢুকেছে যেটা দেখা যাবে না, আর একটা লাইটে কারেন্ট ঢুকে নাই, এর জন্য সে রাস্তা দেখতে পেছে না। এই 20টা ছেলেকে লাইট বানানো হলো, কিন্তু হেদায়েতের নূর পেল না 5 জন। তেমনি সমাজে কিছু উচ্ছৃঙ্খল আলিম আছে যারা সমাজকে জ্বালিয়ে দেয়। তার মানে হচ্ছে কোরআন শিখেছে কিন্তু তাকওয়ায় পৌঁছায়নি, আল্লাহর ভয় ভীতি নাই। এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তবে যদি তোর সন্দেহ নাই, এই পর্যন্ত তোকে পৌঁছিয়ে জান্নাতে যেতে হয়, কামিয়াবি নিতে হয়, তো হুদাল লিল মুত্তাকিন, তোকে খোদা ভীরু হতে হবে। আল্লাহর ভয়ে থরথর করে তোকে কাঁপতে হবে। কাঁপবি তো কামিয়াব হবি, আর না কাঁপবি তো নাকাম দেখবি।
দুটো মেশিন, পাম্প মেশিন দুটো স্টার্ট করে দেন। জেনারেটর যেটা কাঁপবে স্টার্ট আছে, যেটা কাঁপবে না ও সিজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মেশিন যদি কাঁপে থরথর করে চালু হয়ে আলো দেবে, ফ্যান চালাবে, মাইক চালাবে, আর কাঁপবে না যে স্টার্টই নিল না, সে আলো দেবে না, কিছুই হবে না। তো হযরত উমর মজলিসে বলছেন, ভাই আল্লাহর ভয় কাকে বলে কেউ আমাকে বলবে কি? একবার বলো রসুলের কাছ থেকে তোমরা আল্লাহর ভয়ের ব্যাপারে কি শুনেছ? জি বলে না কে ওটা? নসিব वाला আছেন আপনি, উঠবেন না। খুব দামি কথা বলছি, মুরব্বী গুলো উঠছে কেন? দেখো তো শেষ বয়সে ঘর পালাইছে, এখন দুটো বায়ান শুনবে তো কালকে সকালে ফতোয়া যাবে, হুজুর উজু করতে গেলে কেমন করে করতে হয়, আর এখন পালাইছে শিকার সময়। বিআই পেলেছে, কেটে পড়লো, জিলেবি খাবে বুড়া বয়স। একজন উঠবেন না। এই যুক্তিগুলো শুনেন। হযরত উমর বলছেন, কে আছো আমাকে আল্লাহর ভয় সম্পর্কে বলতে পারবে? রাসূলের কাছে শুনেছো? তাহলে কি হযরত উমর শুনেনি? শুনেছেন, কিন্তু আরেকজনের কাছে শুনলে ইমানটা রিনিউয়াল হয়ে যায়, ইমানের মজবুতি বাড়ে। আমি যেগুলো বলছি ইনারা জানেন কি জানেন না, সবই জানেন, কিন্তু শুনতে একটা আনন্দ লাগে। আমিও অনেকের বয়ান শুনি মোবাইলে, দিলের ভিতরে কাইফিয়াতটা চেঞ্জ হয়। তেমনি হযরত উমর বললেন। তো হযরত কাব, উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, আমি বলতে পারবো। তখন হযরত উমর বললেন, এসো তুমি আমার কাছে এসো এবং আমাকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলো। উবাই ইবনে কাব বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিতে পারবেন কি? বলে হ্যাঁ বলো। বলে দুইটা জমির মাঝে যে আলপথ থাকে, জীবনে কি আপনি আলপথে হেঁটেছেন? আপনি তো রোডে চলেছেন, রাস্তায় চলেছেন, উটে চড়েছেন, গাধায় চড়েছেন, খচ্চরে চড়েছেন, কিন্তু জীবনে কি কোনোদিন আলপথে হেঁটেছেন? হযরত উমর বললেন, হ্যাঁ হেঁটেছিলাম। তাহলে শুনেলেন, ওই আলপথে হাঁটছেন আর দুই দিককার জমিওয়ালা তারা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে তাদের জমিকে রক্ষা করার জন্য, ফসলকে রক্ষা করার জন্য। দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে জীবনে হেঁটেছেন কি? হযরত উমর বলছেন, হ্যাঁ আমি হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছিলেন? হযরত উমর বলছেন, চাদর কাপড় জামাকে সেমটে নিলাম আর এত সাবধানে পা দিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঢুকি। ডান দিকে ঝুঁকলো কেটে যাবে, ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, খুন বের হবে। বাঁ দিকেও ঝুঁকলে একই অবস্থা হবে। আমি নিজেকে ধীরে 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 এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম। হযরত উবাই ইবনে কাব বললেন, বাস 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 হয়ে গেছে। আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছে? এই পৃথিবীটা, এই দুনিয়াটা, এই বেঙ্গলটা, এই বিহারটা আর এই ভারতটা, সারা দুনিয়াটা যেন শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে রান্ডি, একদিকে বেশ্যা, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডো, একদিকে দাবা, একদিকে সুদ, একদিকে ব্যাংকের সুদ, চারিদিকে যেন কাঁটাই ভর্তি হয়ে গেছে। প্রকৃত মুমিন ওই যার আল্লাহর দিলে ভয় আছে, সেই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 বাঁচিয়ে
কবরে গিয়ে পৌঁছাবে, এর নাম আল্লাহর ভয়। এই তিনটে ছেলে না বদমাশ, প্রথম থেকে দেখছি এদের হাতে যদি ওই মোবাইল থাকে, যে মোবাইল ওরা ব্যবহার করছে তোর বাপকে আমি আর খুঁজে পেয়েছি না, ও তো কালকে বিয়ে করতে চাবে। মোবাইল এত নোংরা হয়ে গেছে, তো এর নাম আল্লাহর ভয়। আল্লাহ বলছে হেদায়েত নিবি, এর ভিতরে আছে কামিয়াবি হবি, আল্লাহর ভয় কেলে। তাহলে কয়টা হলো? 1 নম্বর কিতাবে কোনো সন্দেহ নাই, 2 নম্বর খোদা বিরোধী, নম্বর 3 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বর হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। গায়েবের উপরে, অদৃশ্যের উপরে, যেটা কোনোদিন দেখা যায়নি তার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, জান্নাতের উপরে ঈমান আনতে হবে, জাহান্নামের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ আছে, শুধু তাই নয়, কিয়ামত হবে, কবরে আযাব সত্য, দাঁড়িপাল্লা আছে, সেদিন হিসাব হবে, জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জান্নাতের সুখ নিয়ামত সাজানো আছে। এই গায়েবের উপরে, যেটা কোনোদিন দেখা যায়নি, মরার আগেও দেখা যাবে না, এই রকম জিনিসের উপরে কামিল ঈমান আনতে হবে। জি এমনি রাস্তা পাবেন। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও আমাকে, তুমি কেমন ঈমানদার। হযরতে হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, রে হারিস, তুমি নিজেকে কামিল ঈমানদার বলে দাবি করছো তো কেন? তখন উত্তরে বলছেন, দয়ার নবী গো, আপনি জাহান্নামের কথা যেমন 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 বলেছেন, আমি যেন আমার চোখ দিয়ে জাহান্নামকে ওই রকম দেখছি। আপনার জবান আর আমার চোখ একটু ফারাক হচ্ছে না। আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আমি যেন 2 চোখ দিয়ে ওই রকম জান্নাতকে দেখছি, এতটুকু ফারাক হচ্ছে না। আমার জাহান্নামের ভয়, জাহান্নামের চিক, জাহান্নামের আর্তনাদ, জাহান্নামের আগুনের দর্দনাক আওয়াজ, এগুলো আমার কানকে ঝাঁঝিয়ে তুলেছে। এইভাবে আমার সকাল গেল, এইভাবে আমার দুপুর গেল, এই অবস্থাতেই আমার বিকাল গেল, এই অবস্থাতে আমার সন্ধ্যা হয়েছে। সারাদিন জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে কেটেছে। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছো, তুমি কামিল ঈমানের উপরে আছো। একটা মুমিন 2 চোখে যেন জাহান্নামকে দেখছে, 2 চোখে যেন জান্নাতের নিয়ামতকে দেখছে। এর জন্য আল্লাহ বলছেন, সফলতা লিবিতা বল, সফলতা লুকানো আছে কোথায়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে ঈমান আনতে হবে। তারপরে 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা,
তোদেরকে সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। বেনামাজি মুসলমান নয়, আর মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি মুসলমান হতে পারে না, আর বেনামাজি মুসলমান হতে পারে না, তেমনি মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না। কামিল নামাজ পড়নে वाला হতে হবে। যারা জুমা পড়ে, যারা জুমা পড়ে তারা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, বরং তারা বেনামাজি, 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 বেনামাজি। শুধু জুমা পড়লে তাকে নামাজি বলা যাবে না। জি বলেন, কি বলছেন? আব্দুর রাজ্জাক 12টা বেজে গেল। আমি 3-4 দিন জ্বরে পড়েছিলাম, এই কাশিটা এখনো যায়নি, আরো অবস্থা খারাপ ছিল, আল্লাহ এখন সুস্থ করেছে। আজকে আবার ওষুধ আনলাম সকালে। ধৈর্য ধরেন, এটা কমপ্লিট করে দিন। আপনারা ধৈর্য ধরেন, বেশি সময় নিব না, 12:30টায় ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো এটা কমপ্লিট হলে আপনাকেও ভালো লাগবে, ভালো লাগবে, দেখবেন আমি যখন কমপ্লিট টানবো তখন ভালো লাগবে। তাহলে কয়টা হলো? সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজ ছাড়া হবে না। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। একটা প্রশ্ন করব, যদি কেউ উত্তর দিতে পারে তো ইনশাআল্লাহ তার কাছে 1000 টাকা নিব। দেখি কে উত্তর দিতে পারে। সালাত কাকে বলে? মা সালাত, সালাত কি? নামিয়ে দেয়ার চলে যায় রে বাপ। সালাত কাকে বলে? উত্তর দেন তো। আপনি মসজিদ যাচ্ছেন, এখান থেকে নামাজ পড়তে উজু করে, আর ওই দিক থেকে একটা ইহুদি আসছে, ও জীবনে নামাজ কি জিনিস জানে না, ওর বাবা দেখেনি, ওর গোষ্ঠীও দেখেনি, ওর বাড়ি হলো অন্য কোন দেশ। নামাজ কি জিনিস দু চোখে দেখেনি জন্ম থেকে নিয়ে, আজ ওর বয়স 50। হঠাৎ আপনাকে বলছে কোথায় চললেন, তা আপনি বললেন যে নামাজ পড়তে। ও প্রশ্ন করলো নামাজ কি? উত্তর কি দেবেন? আমাকে তো বলবেন যে আপনি তো জানেন, ছাড়েন কথা, কিন্তু ওকে কি উত্তর দেবেন? ও তো জানতে চাইলো যে নামাজ কি। মুসলমান আমরা নামাজ পড়ি, নামাজ কি তা জানি না। সালাতের ডেফিনেশন 2টা বলবো, কোরআন থেকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছে আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে চাও, আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, ও আব্বার কাছে যাবে না মায়ের কাছে যাবে? চলে যাচ্ছে নাকি? চলে যাবে, বেশ দেখা করে যাবে। যখন কোন বাচ্চাকে ভোগ লাগে ও কার কাছে যায়? মায়ের কাছে। কারণ বাচ্চা জানে
আমার মায়ের কাছে আমার আল্লাহ খাবার ব্যবস্থা করে দিয়েছে, মায়ের বডিতে আমার খাবারের গোডাউন আছে, কিন্তু বাচ্চা মায়ের 20টা আঙ্গুল আছে, আঙ্গুল ধরে চুষবে না, টানবে না, মায়ের বডিতে চুষ লাগালেও পাবার পাবে না, মায়ের ঠোঁট ধরে নাক ধরে কান ধরে চুষলেও পাবে না খাবার। ধরতে হবে মায়ের স্তনকে আর টানতে হবে বোঁটাতে মুখ লাগিয়ে। যখন বাচ্চা মায়ের স্তনকে ধরবে আর বোঁটাতে মুখ লাগিয়ে টানবে, তখন মায়ের বুক খালি হবে আর বাচ্চার পেট ভরে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, গোলাম রে, যদি তুমি আমার কাছে কিছু নিতে চাও, কিছু চাও, তাহলে একটা কাজ করো, নামাজ নামে স্তনকে টিপে ধরো আর ধৈর্যের বোঁটাতে তুমি টান দাও, তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদাকে পূরণ করে দিব। শুধু তাই নয়, তুমি যখন ধৈর্যশীল হবে তখন আমি আল্লাহ তোমার সঙ্গে থাকব। তার মানে নামাজ কাকে বলে? ওই ইহুদিটাকে আপনি উত্তর দেবেন যে আমি এখন মসজিদে চললাম আমার মাবুদের কাছে কিছু চাইতে, আমি মসজিদে চললাম আমার মাবুদকে আপন বানাতে। আমার মাবুদ বলেছে তোমরা সালাত পড়ো, তাহলে আমি তোমাদেরকে দিব এবং আমিও তোমাদের হয়ে যাব। 2 নম্বর সালাত কাকে বলে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা ট্রেনিং, সালাত এমন একটা ইবাদত, যখন আমি সালাত পড়ে নিব তখন আমাকে আল্লাহ ফাহেশা এবং মুনকার কাজ থেকে রুখবে। অতএব আমি নামাজ পড়তে চললাম, আমার দ্বারা গুনাহ হবে না। বর্ষার সময় যখন মুষলধারে বৃষ্টি হয়, তখন সমস্ত যারা মোটর সাইকেল চালায় তারা একটা পোশাক পরে প্লাস্টিকের, ওটার নাম হলো রেনকোট বা বর্ষাতি। ওটা পরে কেন? ওটা পরার কারণ হচ্ছে আকাশ থেকে বৃষ্টি হবে, আমার গা ভিজবে না। তো সালাত হলো এরকম রেনকোট, সালাত হলো একটা বর্ষাতি। যে লোকটা সালাত পড়ে নেবে, যে লোকটা নামাজ পড়ে নেবে, পৃথিবীতে গুনহার বৃষ্টি হবে, ওর গায়ে গুনাহ লাগবে না। তাই আমার আল্লাহ সালাতের ডেফিনেশন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব মুমিনের দল 4র্থ নম্বরে তোমরা সালাত আদায় করবে। আর 5ম নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা বাইতুল মাল নয়, এটা ওসরের কথা বলেনি, এটা যাকাতের কথা বলেনি। এটা আল্লাহ বলছেন তুমি তোমার সঞ্চিত মাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। দাতা হবে তুমি, আল্লাহর রাস্তায় তুমি তোমার রুজি থেকে দান করবে। যেমন তোমার ইনকাম তেমনি তুমি আল্লাহর রাস্তায় দান করবে, খয়রাত করবে। জি, কেমন মৌকা তোমার চোখে যখনই লেগে যাবে, যেটা আল্লাহর রাস্তা, মাদ্রাসা হোক, মসজিদ হোক, মক্তব হোক, জালসা হোক, তাবলীগ হোক, আপনার কিনা জমিয়তের সভা হোক, তার মানে যে কোনো দিক থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে তারা কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন তুমি আল্লাহর রাস্তায় দান করো। 5 হয়ে গেল। 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই লোকেরা আর কি করবে? তাদের উপরে যে কোরআন নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস রাখবে। এটা আরেকবার বলেছি। 7 নম্বরে ওমা
উনজিলা মিন ক্বাবলিকা, এবং এর পূর্বের যত কিতাব আছে সেই কিতাবের উপরও বিশ্বাস রাখবি। আপনি কি লিখেছেন না দেখে বলে দেব। 22 বছর বক্তব্য রাখছে। কোন বক্তাকে যদি চিঠি দিয়ে কালেকশন করাইতে হয় তাহলে ও বক্তা, আর যে ছেলেকে বিয়ে দেওয়ার পর বলতে হবে বেটা শ্বশুর বাড়ি যা, তোকে বলছি ওর বিয়ে না দেয়, খালি বিয়ে দিয়ে ছেড়ে দেন, কটা ছেলে নামাই খালি দাঁড়িয়ে, আর বক্তাকে মাইক দেন যা করার উপর। এগুলো খুব কষ্ট হয়। তার মানে বলতে চাইছে তোর হুঁশ জ্ঞান নাই বে, এবার চিঠিটা লেগে কাজটা কর, মানে হুঁশিয়ারি দিচ্ছে আমাকে। 22 বছরের লাইন জি, মাইক বক্তার সামনে চলে এলে মাইক বুঝে নেবে। আমার কোর্স কমপ্লিট না হলে আমি 1 টাকা কালেকশন করবো না, দিতে এলেও দিব না। আর কিছু বক্তা আছে উঠবেন, আমি বদনাম করছি না, খালি ডানে ডানে তাকাবে, কখন পয়সা দেবে কোনো প্রসঙ্গই নেই, ওইটা পেলেও খুশি হয়ে যায়। অবশ্যই মাদ্রাসার কালেকশন করতে হবে। ইনারা যে বলছে তো অন্যায় করে দিয়েছে নাকি, পাপ করে দিয়েছে, আপনারা পালাচ্ছেন বলি বলতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, দোষ এদের নাই। এত সুন্দর একটা সাবজেক্টের উপরে কথা হচ্ছে, তারপরেও লোক ফুরুক 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 করে পালাইছে। জি, আর আমি আব্দুর রাজ্জাককে বললাম 12টায় শেষ করার নিয়ত করো, আর আমাকে দাও 10:30টায়। কমিটি মানে এটা নিয়ম। যাই হোক, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, আপনাদের কাছে বেশি সময় আর নিব না। কটা বলা হলো? 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর হয়ে গেল, 8টা বাকি আছে, আমি গুনিয়ে দেবো আপনাদেরকে। তাহলে এই কিতাবের ওপরে ঈমান আনো, পূর্বের যত কিতাব আছে তার ওপরে ঈমান আনো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কঠিন কিয়ামতের দিন আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবার গুনেলেন, আমি গুনাই। 1 নম্বরে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে আল্লাহ ভীতু হতে হবে। 3 নম্বরে গায়েবের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে সালাত আদায় করতে হবে। 5 নম্বরে মাল থেকে দান করতে হবে। 6 নম্বরে কিতাবের উপরে ঈমান আনতে হবে যা নাজিল করা হয়েছে। 7 নম্বরে পূর্বের কিতাবের উপরেও ঈমান আনতে হবে। আর 8 নম্বরে হলো মরার পরের জিন্দেগির উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে আছে, এই 8টা সিফত যার ভিতরে আছে, এই 8টা গুণে যে গুণান্বিত হয়ে গেছেন, আমি বলিনি, সভাপতি বলেননি, উনি বলেননি, স্বয়ং আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকেরা তাদের রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব হবে। যে প্রতিদিন ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে কামিয়াবের এসো, আর মুফলিহুন মানে এরা কামিয়াবি হয়ে যাবে। তাহলে যার ভিতরে 8টা গুণ থাকবে, আর একবার শেষবারের মতো গুনিয়ে দিচ্ছি, কিতাবের মধ্যে যার সন্দেহ থাকবে না, যার দিলে আল্লাহর ভয় থাকবে, এবং যে লোকটা আমার গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাহ আখিরাত
কিয়ামত দেখলো না ঈমান আনবে। আর যে লোকটা নামাজ পড়বে নিজের রুজি থেকে দান করবে আর এই কিতাবের উপরে ঈমান আনবে, পূর্বের কিতাবের উপরে ঈমান আনবে আর মরার পরে জিন্দেগির উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে। এই 8টা গুণ যার ভিতরে আছে, এই 8টা সিফত যার ভিতরে আছে, আমার আল্লাহ নিজে বলছে তুই কামিয়াব হয়ে গেছিস, তুই তোর রবের রাস্তাতে আছিস।